গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় সকলে ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, আমি ভিডিওটা শুরু করি তবে তো। আমি পুষ্পিতা কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। এখন না একটুখানি দেরি হয়ে যাচ্ছে, জানো তো, একটা করে ভিডিও ছাড়ছি তাও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের আমার তো কন্টেন্ট তোমরা জানোই যে টিনু আর সন্দীপ, এই আমার কন্টেন্ট। এই দেখো একটা, এইটা ওর উঠে আসছে। তো যাই হোক, কি উঠে আসছে তোমাদের প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ, উঠে আসছে আমার মুদির মানে জিনিসগুলো এসেছে, সেইগুলো রেখেছি, কিন্তু গোছানো এখনও সম্ভব হয়নি, একটু পরে করব, আগে ভিডিওটা করে নিই। তো ভিডিও দিতে গেলে যে পরিশ্রম দিতে হয়, যে রকম কাজ এখানে করতে হয়, সেটা তো এখনও পর্যন্ত করতে পারছি না। ইদানিং তো আরোই আমার দুরবস্থা চলছে। তো যাই হোক, সেই একই কথা বারবার বলে আমি সময় নষ্ট করতে চাই না। চলো ফিরে যাই কন্টেন্টে। টিনুর ভিডিও দেখলাম আর সন্দীপেরটাও দেখলাম। সন্দীপরা বেড়াতে গিয়েছিলো তারাপীঠে, এবং সেখান থেকে ওর কাকু কাকিমা, জলপাইগুড়ির কাকু কাকিমা সাথে তারাপীঠে দেখা হয়ে গেল। এগুলো পরিকল্পনা ছিলই, পূর্ব পরিকল্পনা ছিল, নাহলে হঠাৎ ওরা গেল, ওনারা দেখা হয়ে গেল, এরকম খুব কম হয়, টেলিপ্যাথি খুব কম হয়। কিন্তু পূর্ব পরিকল্পনা মোটামুটি ছিল, যেগুলো ব্যক্ত করেনি সন্দীপ, যেগুলো সন্দীপ কখনোই ব্যক্ত করেনি, এটুকু পরিষ্কার বোঝা গেল। তো যাই হোক, তারাপীঠে দেখা হলো, এবং ওরা তারাপীঠে পুজো টুজো দিল, যে যার মতন হোটেলে থেকেছে। তারপরে ওখান থেকে বোলপুরে চলে এলো, এবং বোলপুরে এসেছে কিন্তু সন্দীপদের মামার বাড়ির ওই রিয়া, টুনু দিদি ওরাও গিয়েছিল, কিন্তু ওরা আলাদা এরা আলাদা প্রথম থেকেই। এবারে আর একসাথে দেখতে পেলাম না। ওরা আগের ট্রেনে চলে গেছে, মানে আগে চলে গেছে, বাট তারা মাতেই যাই হোক, একসাথে যায়নি, আলাদা আলাদা গেছে, আলাদা আলাদা এসেছে। একসাথে ব্যাপারটা একটু দেখলামই না, মানে একটুখানি বন্ডিংয়ে মনে হয় ঘাটতি হয়েছে কোনো কারণে, সেটা পরে ব্যক্ত করা যাবে। কোনো কারণে ঘাটতি হয়েছে, এবং সন্দীপরা গাড়ি নিয়ে যায়নি, ট্রেনেই গেছে, ট্রেনেই এসছে। তো কাকু কাকিমার সাথে একসাথে ফিরলো বোলপুর শান্তিনিকেতন ঘুরে, এবং ট্যুরটা ভালোই হয়েছে। সোনাঝুরি হাটেও গেল, কিছু টুকিটাকি কেনাকাটা করলো, এবং কাকু কাকিমা শুনছি বেশ কিছু কেনাকাটা করেছে। এবং সন্দীপ ওর কাকু কাকিমার যে নাতি আছে ছোট্ট মতো, সেই নাতির জন্য কিছু কিনে পাঠিয়ে দিয়েছে। এটা খুব ভালো কাজ, এটা তো করতেই হতো, না হলে বড্ড খারাপ লাগে না। তারা তো কৃষাণুকে দিয়েছে, এবং ওর মাকেও দিয়েছে, সুতরাং ঠিকঠাকই আছে। এই ভিডিওতে আমি কিছু দেখতে পেলাম না, তাই নিয়ে কন্ট্রোভার্সি করবার মতন। এবং সন্দীপের বাবার মানে নিজেরা খুব এক কিছুই কেনাকাটা করেনি। তো সেখানে দেখো, যখন মানুষের হাতে প্রচুর পয়সা থাকে না, তখন ইচ্ছা না থাকলেও আমার শপিং করার, মানে আমার প্রয়োজন না থাকলেও ইচ্ছা তখন জাগে। আমার প্রয়োজন নেই, উপর চুপুর কেনাকাটা আছে, কিন্তু তারপরেও জাগে, মনে স্বাদ জাগে, কিছু দেখলেই কিনবো। কিন্তু এখন তো দেখছি ডিজিটাল ভিখারির পরিস্থিতি, টিনুকে বেঁচে খেতে হচ্ছে। আগাগোড়ায় তাই নিয়েছে, 3.5 বছর ধরে তাই করেছে, যদিও নতুন কিছু নয়, যে যেভাবেই দেখুক, যে যেভাবেই বলুক, কিন্তু তাই করেছে। ইদানিং তো অতিরিক্ত আবার বাড়িয়েছে, জানো তো, আবার দুলুনি আসছে, মনে হচ্ছে এরকম দুলে ভিডিও করি, তাহলে এনার্জি পাবো। কিন্তু তা বললে তো হবে না, তোমরা আমাকে এরকম আগে পরে দেখলে কিরম তোমাদের বিরক্ত লাগবে। তো যাই হোক, হাতে পয়সা কম থাকলে যা হয়, ভিউজ কম, খুব স্বাভাবিক, তার জন্যই তো বেচছিল। তো এটা ওয়াইটিতে ভাই কখনো বেশি কখনো কম, এ তো হতেই পারে। আর এটা নিয়ে খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ অনেকেরই ভিউজ দেখছি, যে ভালো ভালো চ্যানেল, বড় চ্যানেল, এদের সকলের মতোই বড় চ্যানেল, তাদেরও অনেকটা ভিউজ কম, আবার অনেক ছোট চ্যানেলকে দেখছি ভালো ভিউজ টানছে। তো যাই হোক, এটা দর্শকের দেখার ওপরে নির্ভর করে, সবটাই যে আমার হাতে তা তো নয়, এখানে সম্পূর্ণ দর্শকের উপরে নির্ভর। সোশ্যাল মিডিয়ার কাজ সম্পূর্ণ দর্শকের উপরে নির্ভর, তারা যেভাবে যখন নেবে, যাকে যখন যেভাবে নেবে, তাকে সেইটাই আমার মেনে নিতে হয়। তো এবার যাই, সন্দীপের দুটো ভিডিও দেখলাম, সন্দীপ মিত্রর এবং মাই ভিলেজ লাইফ সন্দীপ। কোনো ভিডিওতেই কিছু দেখার মতন, বলার মতন আমি আজকে দেখলাম না। কারণ এদিকে এই ভিডিওটায় পুকুরে জল ছাড়বে, পুকুরের জলটা খুব সবুজ হয়ে গেছে, মাছ ছাড়তে হবে, 40 কিলো মতন মাছ ছাড়বে ওর দাদার কাছ থেকে এনে, তার জন্য জল বাড়াবে।
ঠিকঠাকই আছে, এখানে নতুনত্বের কিচ্ছু কোথাও দেখতে পেলাম না ভিডিওতে বলার মতন। এই নিয়ে কন্ট্রোভার্সি করব আমি ঠিক পেলাম না, কারণ খুঁচিয়ে কন্ট্রোভার্সি করার মানুষ আমি নই। যা পাইনি পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ভিডিওই, সেখান থেকে খোঁচাবো কিসের জন্য বলো তো? যেটুকু বললাম সেটুকু তো হয়ে গেল বলা, কন্ট্রোভার্সি করা। এবার আসি টিনুর ভিডিওতে। দেখো এদের যা ভিডিও দেখলাম খুব একটা কিছু বলার নেই। এবার টিনুর ভিডিওতে আসি। টিনুর ভিডিও মানে জমিতে পাঁচিল দেওয়া হচ্ছে এবং এই ওয়েদারের জন্য পাঁচিলটা 3-4 দিনের কথা ছিল ওনার, মানে টিনুরা যে কাকুর থ্রুতে করছে 3-4 দিনের কাজ ছিল, কিন্তু এই ওয়েদারের জন্য একটু ঢিলে হয়ে গেল। নাহলে পাঁচিল একদিকের পাঁচিল সত্যি একদিকে পাঁচিল হয়ে যাওয়ারই কথা ছিল। তো যাই হোক, টিনু যথারীতি ওইখানে ওর মা, তারপরে মেজো ঠাম্মি সবাই মিলে যাওয়া আসা করছে এবং ওর দাদা ওখানে যথেষ্ট পরিশ্রম করছে, টিনুরাও যথেষ্ট পরিশ্রম করছে। এবং বাড়ি করতে গেলে দেখো জমি কিনেছে, সেখানে পাঁচিল বাউন্ডারি তো দিয়ে রাখতেই হবে এখনকার দিনে। এই বাউন্ডারি দিয়ে রাখলে ওখানে দুটো গাছপালাও তো লাগাতে পারবে, তাই না? যতক্ষণ না বাড়ি করছে ওরা গিয়ে ওখানে তো দুটো গাছগাছালিও কিছু লাগাতে পারবে। যদিও বাড়ি করার সময় সবই কাটতে হবে, বেকার পরিশ্রম করে লাভ কী? কারণ গাছগাছালি থাকলে অত দূরে কিছুই হয়তো ফল পাওয়া যায় না। আমাদের এখানে তো তাই হয়, একটাও কিচ্ছু পাওয়া যায় না বন্ধুরা, কিচ্ছু থাকে না। কোন বোর্ড থেকে লাইন পড়ে সব কিছু তুলে নেওয়ার। তো যাই হোক, ওদের ওখানে কী পরিস্থিতি আমার তো জানার কথা নয় বা জানিও না। তবে গ্রাম তো সবার ঘরেতেই কম বেশি গাছালি আছে, থাকার কথা, কারণ গাছে আমটামগুলো দেখছি থাকে। তো যাই হোক, বাউন্ডারিটা ঘিরে রাখলে ওরই সুবিধা ভবিষ্যতে। অন্তত বাউন্ডারিটা তো হয়ে গেলে তারপরে সুবিধা মতন আস্তে আস্তে বাড়িটা করতে শুরু করবে। তবে হ্যাঁ, টিনু যেই হড়বড়ানি ব্যাপারটা নেয়, এই জিনিসটা আমার ভালো লাগে না। সন্দীপ এই ক্ষেত্রে কিন্তু সন্দীপ খুব মাথা ঠান্ডা করে কাজ করে, আমি দেখেছি। দেখো ডিজিটাল ভিখারি একটা মানুষের মধ্যে ভালো খারাপ, যে কোনো মানুষের মধ্যে ভালো খারাপ দুটো জিনিসই থাকে আমাদের প্রত্যেকের মধ্যে। সেই দিক থেকে সন্দীপকে আমি দেখেছি খুব ধীর স্থির চিন্তাভাবনা করে এগোই প্রত্যেকটা পদক্ষেপ ফেলে। আর সেখানে টিনু হড়বড় করে, বুঝতে পারলাম। এই যে বাড়ি করছে, বাড়িটা আগে কমপ্লিট হোক। তুমি ইনকাম করছো, তোমার পায়ের তলায় জমি হয়েছে, মাথার উপরে ছাদটা হোক, তারপরে নয় গাড়ি কেনার কথা চিন্তা করো। কিন্তু করছে কি, ও এখন স্কুটি কেনার জন্য ছটফট করছে। তার কারণ হচ্ছে কেন করছে কি, ওর দাদার পক্ষে, দাদা তো সবসময় বাড়িতে থাকছে না, থাকার কথাও নয়। তার তো জীবনটা তাকে চালাতে হবে, তার কাজ তাকে বজায় রাখতে হবে। কখন মা বোন বউ বেরোবে বাড়ির থেকে, সবসময় তারা মানে আমার দাদার বাইকটা দাদার টোটো করেই বেরোবে তা তো হয় না। সেই জন্য স্কুটি কেনার সিদ্ধান্ত নিচ্ছে টিনু। তাহলে একটা স্কুটি বাড়িতে থাকলে ওর প্রয়োজনগুলো মেটাতে পারে, সবসময় টোটোতে উঠতে হয় না, মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা দরকার, এটা কাজ করতে গেলে দরকার। এই যে ইটের অর্ডার দেওয়া, অর্ডার দেওয়া, সবটা একটু তো দেখে শুনে নিতে হয় না। এই বাড়িতে বসে ফোন করে বলে দিলাম এত পাঠিয়ে দিও, সেটা একটা পর্যায়ে আসলে তারপরে, শুরুতেই ওরকম করলে তো হবে না। শুরুতে গিয়ে দরদস্তুর করে কোন জিনিসটা ভালো হবে, টেকসই হবে, কোন মেটেরিয়ালসটা ভালো, সব চিন্তা ভাবনা করে তো বাড়ি করা মানে মুখের কথা নয়। এবং আমাদের মতন ঘরে বাড়ি করা মানে কষ্টের পরিশ্রম দিয়ে তো করা, কষ্টের পয়সা দিয়ে তো করা, সেটা অনেক চিন্তা ভাবনা করে এগোতে হয়। কারণ সব কিছু মেনটেন করে, খাওয়া দাওয়া সমস্ত কিছু মেনটেন করে তারপরে বাড়তি সঞ্চয় দিয়ে বাড়তি কাজ করতে হয়। ওটা সারা জীবনের ব্যাপার, বাড়ি করাটা সারা জীবনের ব্যাপার। মানুষ 5 বার তো, হ্যাঁ যাদের অর্থ প্রচুর আছে তাদের 5 বার কেন 100 বারও বাড়ি করতে পারে, তারা অনেক কিছু চাইলে করতে পারে। কিন্তু আমাদের মতন ঘরে বন্ধুরা অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ ফেলতে হয়, বুঝতে পারছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অনেক চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ ফেলতে হয়। সংসার চালাতে গেলে না, ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত অনেক চিন্তা করতে হয় যে এই বিলটা কত আসছে, ওইটাই কী খরচা। তারপরে এখন গ্যাসের ব্যাপারটা তোমরা সবাই দেখছো, তবে শুনছি নাকি এলপিজি গ্যাস সরবরাহ বাড়ালেই আমাদের মঙ্গল। আগে নর্মাল যেরকম দুধ একদিনের মধ্যে পেয়ে যেতাম, আজকে অর্ডার বুক করলাম কালকেই দিয়ে চলে গেলে, এরকম তো ছিল। এই যুদ্ধ লাগার পর আগের দিন পর্যন্ত এরকম ছিল। যেদিন বুক করলাম সকাল 10টায়, না আমি সকালবেলা ধরো 7টার সময় আমি রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে যাচ্ছে দেখে আমি বুক করলাম,
মা 10টার মধ্যে আমার গ্যাস এসে গেল। তারপরেই এই বিভ্রাটে পড়লাম, বুঝতে পারছি, যুদ্ধের বিভ্রাটে পড়লাম। তো আগে তো এরকমই সরবরাহ ছিল, আবার যদি সেরকম স্বাভাবিক হয়ে যায় সরবরাহটা, গ্যাস সরবরাহ, তাহলে মানুষের এই চিন্তাটা করতে হয় না। ইনফ্যাক্ট তারপর ইন্ডাকশান, যার যেখানে যত রকম সরঞ্জাম আছে, ইলেকট্রিক সরঞ্জাম, তারপরে কাঠের উনুন, যাদের গ্রামের বাড়িতে যাদের উনুন রান্নাবান্না করা সম্ভব, তারা সেইভাবেই করছে। গ্যাসের খরচা তাদের কাছে অনেকটাই কম লাগে, তারা কাঠপালা জোগাড় করে করে যাচ্ছে। কিন্তু আমাদের তো শহরে সেটা হবার নয়, সেই জন্যই গ্যাসের বদলে ওইগুলো ব্যবহার করতে হচ্ছে। কিন্তু রান্না করে ভাই শান্তি হয় না, একেবারেই শান্তি হয়নি, আমার তো হয়নি। আর কার কী হয়েছে তো আমি তো বলতে পারবো না, কিন্তু আমার হয়নি। বাধ্য হয়ে আমাদের চালাতে হয়েছে, টেনে টুনে করতে হয়েছে। কিন্তু আমার মনে হয় সবারই আমার সাথে একমত হবে যে রান্নাবান্না করে না একদম শান্তি পায়নি। প্রচুর কারেন্ট খরচা। তবে আমার ছেলে বললো নাকি কারেন্ট খরচা বিশাল কিছু একটা হয় না। মা তুমি বেকার চিন্তা করছো, বিশাল কিছু কারেন্ট খরচা হয় না এসবে। তবে জানি না ভাই, বিলটা আসুক এ মাসে, তাহলে জানতে পারবো। আমাদের তো 3 মাস বিল একবারে দেয়, এবার তুমি 3 মাসেরটা দিতে পারো, আবার একবারেও দিতে পারো, এরকম ব্যবস্থা। তো দেখা যাক, আগে থেকে বলতে পারছি না। তো টিনুর ক্ষেত্রেও তাই, বাইক স্কুটিটা কেনা হলো, ওর পক্ষে অনেক সুবিধা হবে সব কাজে, এটা তো মানছি আমরা না। এটা প্রয়োজন ভাই, সব সময় টোটো অটো করে না হয় না, সব কাজ হয় না। স্কুটি থাকলে, মোটরসাইকেল থাকলে তো ঠিক আছে, কিন্তু সব সময় চালাবার জন্য নর্মালি স্কুটিটাই বেটার। সব ধার থেকে স্কুটিটাই বহন করাও, ক্যারি করাও সুবিধা, সব কিছুতে হুট করে নিয়ে তুমি চলে যাও। বুঝতে পারলাম। এখন তো রাস্তায় দেখো মানুষের চেয়ে বাইক বেশি, দেখবে তোমরা 4 হুইলার 2 হুইলার অনেক বেশি, অনেক বেশি। আমাদের এখানে তো তুমি বেরিয়ে এই যে ক্যামেরা হাতে করে যদি ভিডিও করতে করতে যায়, কোন গাড়ির তলায় ঢুকে বসে থাকবো, পারবোই না। এত বেশি গাড়ি এখানে, এত বেশি গাড়ি। এই আমার বাড়ির থেকে মোড়ের মাথায় যাওয়ার পরেই ব্যাস তোমাকে একদম অ্যাটেনশন প্লিজ হয়ে দোকানে যেতে হবে। আমি একটু এদিক ওদিক তাকাতে পারবো না, এত বেশি গাড়ি। উড়ে বাবা! আর যখন হুড়ুড় করে কাতারে কাতারে গাড়ি যায় না, বাইক যায়, মাথাটা কেমন করে, ওদিক থেকে এদিক থেকে, ওদিক থেকে এদিক থেকে, কীরকম মাথাটার মধ্যে করে জানো তো। ওই চোখে চশমাতে আলোগুলো পড়ে, মাথাটা কেমন যেন একটা হয়ে যায়। ওই জন্য একটা সাইডে দাঁড়িয়ে যাই আমরা, তারপরে আমরা যাই। এত বেশি গাড়ি এখানে, ফোন হাতে করে ভিডিও করতে করতে অনেকেই দেখেছি যায়, সবাই যায়, টিনুও যায়, সন্দীপও যায়, অনেকেই যায়, ম্যাক্সিমাম যায়। আমি ভাই পারবো না, ধাক্কা খেয়ে যাবো, কোন গাড়ির তলায় ঢুকে বসে থাকবো। ওই জন্য আমার ছেলে বলেই দিয়েছে যে মা একদম না, অত ভিডিও আমার দরকার নেই। আমাদের বাড়িতে বসে করছো ঠিক আছে, দোকানে যদি পারো একটু যদি সম্ভব হয় করো, নাহলে দোকানেও দরকার নেই, লোককে দেখাতে হবে না, নিজের মতো নিজে করছো করো। তো এই পর্যন্তই বন্ধুরা। আর টিনুর স্কুটি কেনার খুব ইচ্ছা, স্বাভাবিক ইয়ং মেয়ে, মানে জেনারেশান, ওদের পয়সা ইনকাম করলে একটা স্বাদ জাগে বন্ধুরা। আর এই বয়সটাই স্বাদ জাগার বয়স। তবে হ্যাঁ, আমিও বলবো বুঝে সুঝে স্বাদ জাগিও। তোমার প্রয়োজন আমি বুঝতে পারছি, স্কুটি কেনার প্রয়োজন 100 বার, এটাই ফিল করতে পারছি। তবে সব কিছু পদক্ষেপ বুঝে সুঝে ফেলো, আগের মতন আর ভুল করো না। কারণ এই জায়গাগুলোই সতর্ক করার জন্যই তোমাকে নিয়ে সবাই মানে বারবার অ্যালার্ট করার জন্য ভিডিওগুলো করা হয়। এবার এই ভিডিওগুলোর মাধ্যমে তোমার খারাপ লাগার মতন কিচ্ছু কোথাও বলা হয় না, ভালোর জন্যই বলা হয়। মানে হাজার হোক সন্তান সম, তো ওই জন্য গার্জেন তো বলবো না, প্রশ্নই আসে না, সন্তান সম। সুতরাং ভালো উপদেশগুলো যখন মানুষের দেয় তোমার ভালোবাসার লোকরা, সেইগুলো একটু মাথা পেতে নিও এবং তাদেরকে সম্মান জানিও। এই জায়গাগুলো এখনও দরকার। পরবর্তী জেনারেশনে এই জায়গাগুলোই হারিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, একদম হারিয়ে যাচ্ছে। বড়দের করে সম্মানও দেয় না, গুরুত্ব দেয় না, কিচ্ছু না, কিচ্ছু না। মানে তাদের সামনে আগে স্মোক করলে কী হতো বন্ধুরা, গুরুজন কেউ থাকলে না এরকম পেছনে হাতটা করে নিত, আমাদের সময় আমরা দেখেছি পেছনে হাতটা। তো এখনকার যা জেনারেশন দেখছি, মেয়েরা এসেই কিনে খাচ্ছে, বুঝতে পারছি। সব কিছুই রাস্তার দোকান আমাদের এদিকে, দোকান থেকে কিনছে, সামনে দিয়ে মানে রাস্তা ওপার করে একটা, মানে রাস্তা ওপার করে আমাদের দোকানের দিকে পেছন করে খেতে শুরু করে দিল। 10-12টা ছেলে, একটা মেয়ে, বা এইরকমই সব, যা সবাই তোমরা জানো।
এখন এই রকম হয়ে গেছে। গুরুত্ব দেওয়ার, সম্মান দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না তারা, কারণ তারা তো জানেই না এই জিনিসগুলো তাদের ভেতরে নেই। তাদেরও দোষ দেবো না, এই জিনিসগুলো তাদের মধ্যে আর নেই বন্ধুরা। গুরুজনদের যে দেখলেই আমরা প্রণাম করতাম, এই বিষয়টা আর এখনকার দিনে নেয়। ভালো আছো, হাই, কেমন আছো আঙ্কেল, কেমন আছো আন্টি, এই পর্যন্তই চলছে। এরপরে হয়তো সেটাও থাকবে না। আর টিনু আস্তে আস্তে বাড়ি করুক, জমি কিনেছে, পাঁচিল বাউন্ডারি দিচ্ছে, দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াও। ভুল পদক্ষেপ আর নিও না, জীবন তো অনেক একটাই, বারবার ভুল পদক্ষেপ নিলে তোমাকেই তার সাফারার হতে হবে, যেগুলো আগে হয়েছ। তুমিই বলেছো ইউটিউবে আর্ন করেছো অনেক বছর ধরে, করছি, কিন্তু প্রথম অবস্থায় আমি কিছুই রাখতে পারিনি। আর এইবার তুমি যখন বুঝতে শিখেছো, অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তো ফেস করতে হয়েছে তোমাকে, সুতরাং অনেকটাই তো ম্যাচিওর হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে বলবো, এবার প্রত্যেকটা পদক্ষেপ বুঝে ফেলবে। মা দাদা সবাই তো আছেন, সবার সাথে আলোচনা করে ফেলবে, তাহলেই হবে। গুরুজনদের সাথে, ওই তোমার বড়দা আছে, সবাই তো আছে ওখানে, গুরুজনদের সাথে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। হঠকারিতার মাধ্যমে কোনো কাজের সিদ্ধান্ত নেবে না। তাহলে কি বলো তো, আমরা তো দূর থেকে দেখি না, খারাপ লাগে, কিন্তু ফেস করতে তো হয় তোমাকে, সেইগুলো তোমাকে এবং তোমাদেরকে সেগুলো একটু চিন্তাভাবনা করে পদক্ষেপ নিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যা দেখলাম ওদের সব ভিডিওগুলো, মানে ওদের দুজনের ভিডিও, কিছু এর চেয়ে বেশি বলার মতন, কোথাও আমি কন্ট্রোভার্সি করার মতন, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে খুঁচিয়ে খাচিয়ে একদম তিলকে তাল করবো পারবো না, কোনো দিন পারিনি, ভবিষ্যতেও পারা সম্ভব নয়। কেন, এক একজনের মানসিকতা তো এক এক রকম না। আমার ভিডিও দরকার, আমার পয়সা দরকার বলে একদম তিলকে তাল খোঁচা খুঁচি পুরো হুড়ি আমি পাই, কোনো দিন পারিনি, ভবিষ্যতেও হয়তো কোনো দিন পারবো না। বয়সটা তো বাড়ছে, এখনও যখন একটা করে ভিডিও দিচ্ছি, ভবিষ্যতে কী পারবো বলতে পারছি না, সেটা বাবা লোকনাথ ঠাকুরই জানেন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়ে গেছেন, ভালোই লাগলো। একদল যাবে একদল আসবে, এটাই তো জগতের নিয়ম না? যেই আসবে সেই যেন সকলের মঙ্গল করেন এবং সকলের কথা ভাবেন, এবং মানুষ যেন শান্তিপূর্ণভাবে রাস্তায় বেরোতে পারে, সে নারী হোক পুরুষ হোক, সকলের কথা বলছি। এবং বেকার ভাতা না দিয়ে চাকরির ব্যবস্থা যেন হয়। বেকার ভাতা দিলে না বেকারদের সমস্যার সমাধান হয় না, সেখানে চাকরি দিলে একটা বেকারের জীবন উদ্ধার হয়ে যায়, সেই ব্যবস্থা যেন করেন। এবং নারী সুরক্ষার জায়গাটাও দেখেন, সব কিছু, শিক্ষা ব্যবস্থাও দেখেন, প্রত্যেকটা পদক্ষেপ যেগুলো সমস্ত ডাউনের দিকে হয়ে গেছে, পশ্চিমবঙ্গ একবারে জলে পড়ে গেছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে যেন উন্নতি হয়। কারণ সব মানুষ তো ভোট দেয়নি সকলের মঙ্গল চাওয়ার জন্য না, যাতে একটু শান্তি করে থাকতে পারে। সাধারণ মধ্যবিত্ত মানুষের ভোটই তো বেশি হয়, তাই না বন্ধুরা? সবার, কি গ্রামে বলো কি শহরে বলো, যেখানেই বলো, সাধারণ মানুষের ভোটই তো বেশি যায়। যে আমরা অনেক সহ্য করেছি, আর পারছি না, এবার একটুকে যে নতুন পেতে চাই, একটু শান্তি পেতে চাই, পরিশ্রম করব, দোকান খুলব, হুমকি চুমকি যেন না থাকে, এই তোকে এত দিতে হবে তবে করতে পারবি, না হলে পারবি না, এই সব নোংরামি যেন আর কাউকে সহ্য করতে না হয়। বোঝাতে পারলাম? তো চলো, সবাই ভালো থেকো। আমার মনে হয় আমার সাথে মানে আমার মতের সাথে অনেকেই সহমত হবে, কারণ আমার মনে হয় অনেককেই এগুলো ফেস করতে হয়েছে, অনেককেই ফেস করতে হয়েছে। তো চলো, এর চেয়ে বেশি তো ভাঙা বলা সম্ভব নয়। আমার কাছে সবাই ভালো, সবাই খারাপ। গুড নাইট, টাটা।